একই দিনে দুই দলের সাফল্য আর ব্যর্থতার গল্প লেখা হলো চেন্নাই এম.এ চিদম্বরম স্টেডিয়ামে। দলীয় 150 আগেই 6 উইকেট তুলে নিয়ে স্বাগতিক ভারতকে কোণঠাসা করে ফেলেছিল বাংলাদেশ। অথচ দিনের শেষ সেশনে সেই বাংলাদেশকেই কোথাও খুঁজে পাওয়া গেল না। ভারতও ফায়দা তুলেছে কড়াইগন্ডায়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছে রবিচন্দ্রন আশ্বিন। প্রথম দিন শেষে এই স্পিন অলরাউন্ডার অপরাজিত আছেন 112 বলে 102 রানে। এছাড়া রবীন্দ্র জাদেজা টিকে আছে 117 বলে 86 রানে। 144 রানে 6 উইকেট হারানো ভারত আর কোনো বিপদ ছাড়াই দিন শেষ হওয়ার আগে 339 রান সংগ্রহ করেছে। অর্থাৎ দিনের শুরুতে দাপট দেখানো টাইগারদের আনন্দ বিষাদে ডেকে স্বস্তি ফিরিয়েছে স্বাগতিক শিবিরে। বিপর্যয়ের পর ভারতকে টেনে তোলার ক্ষেত্রে আক্রমণাত্মক ব্যাটিং করেছে আশ্বিন। যা নিয়ে দিন শেষে বলেন, আমি মাত্রই ঘরোয়া টি-20 টুর্নামেন্ট খেলে এসেছি, এটা আমাকে অনেক সহায়তা করেছে। টুর্নামেন্ট চলাকালীন ব্যাটিং নিয়ে আমি কিছুটা কাজ করেছি। অবশ্য আমি অফ স্টাম্পের বাইরের বাতাস কাজে লাগিয়ে খেলতে পছন্দ করি। বেশ কিছু জায়গায় কাজ করেছি। চেন্নাইয়ে লাল মাটির উইকেটে রান তোলার উপায় জানিয়েছে আশ্বিন। এটা অনেকটা চেন্নাইয়ের প্রথাগত উইকেটের মতো, যেখানে একটু বাউন্স আছে এবং এটি ক্যারিও করে। আপনি যদি লাইনে থাকেন তাহলে লাল মাটির উইকেটে আপনাকে শর্টস খেলার সুযোগ দেবে। বল যখন একটু বাইরে থাকে তখন জোরে মারতে সহজ হয়।